نحمد ونصلي وسلم على حبيب الكريم وعلى آله وصحبه أهل بيته وخلفائه রাশিদিন। প্রিয় সুন্নি ও রাসালাতি জনতা, যে যেখান থেকে শুনছেন, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাদের প্রতি আমার সবিনয় সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাসূলের অসীম সীমাহীন প্রেমের খেলা কোরআনে পাকে। বিশেষ করে এশকিমান দরবার শরীফ থেকে প্রকাশিত হুজুর পাক এশকিমান দরবার শরীফ থেকে প্রকাশিত কিতাবের নাম হচ্ছে হুজুর পাক নূর নবীজির প্রেমে মূল প্রেমে কুল প্রেম ছাড়া সব ভুল। ওই কিতাবের পঞ্চম অধ্যায় হতে হুজুর পাক আল্লাহ রাসূলের অসীম সীমাহীন প্রেমের খেলা কোরআনে পাকে লিখে দিয়েছি শিরোনাম। পঞ্চম অধ্যায়ের প্রায় সব বিষয়ে আলোচনা করা সম্ভব না, তবে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার চেষ্টা করব। তবে আমরা এই শিরোনামের অধীনে আলোচনা করব আল্লাহ রাসূলের অসীম সীমাহীন প্রেমের খেলা কোরআনে পাকে, প্রেমের উপরে। তবে মূল বিষয়বস্তু হচ্ছে হুজুর পাক নূর নবীজির প্রেমে মূল প্রেমে কুল প্রেম ছাড়া সব ভুল। সেটা আমরা ধারাবাহিকভাবে কয়েক খণ্ড আলোচনা করেছি, কয়েক পর্ব আলোচনা করেছি। সেইটার সাথে মিলাইয়া দেখলে আলোচনা বুঝতে সুবিধা হবে যারা নতুন আছেন। আল্লাহ রাসূল সকলকে বোঝার এবং মানার তৌফিক দান করুক, আমিন। আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। যে পঞ্চম অধ্যায় আলোচনার অনেকগুলা অনুচ্ছেদ আছে। সেই অনুচ্ছেদের মধ্যে আমরা প্রথম অনুচ্ছেদ হচ্ছে আল্লাহ রাসূলের অসীম সীমাহীন প্রেমের খেলা কোরআনে পাকে। তো আল্লাহ রাসূলের অসীম সীমাহীন প্রেমের খেলা বলে শেষ করা যাবে না। সমস্ত কোরআন আল্লাহ রাসূলের প্রেমের কাহিনী, সমস্ত কোরআন আল্লাহ রাসূলের প্রেমের কাহিনী। কোরআন শরীফটা এভাবে বুঝতে হবে যে কোরআন আল্লাহ রাসূল প্রেম করেছে, আল্লাহ রাসূল মহাপ্রেম করেছে। জিবরাইল আলাইহিস সালাম হচ্ছে, কোরআন শরীফ হচ্ছে আল্লাহ রাসূলের এক মহাপ্রেমের কাহিনী। এই জিবরাইল আলাইহিস সালাম, কোরআন শরীফ হচ্ছে আল্লাহ রাসূলের মহাপ্রেমের কাহিনী। জিবরাইল আলাইহিস সালাম চিঠি আকারে এই প্রেমের কাহিনী খণ্ড খণ্ড আকারে নিয়ে এসেছে। আল্লাহ রাসূল প্রেম করেছে, আর কোরআন শরীফ হচ্ছে প্রেমের কাহিনী। জিবরাইল আলাইহিস সালাম হচ্ছে ডাকপিয়ন, সেটা চিঠি আকারে এই প্রেমের কাহিনীগুলা খণ্ড খণ্ড আকারে নিয়ে এসেছে। সেটা সেভাবে বুঝলে সুবিধা হবে, সহজ হবে যারা জ্ঞানী গুণী ইমানদার আছেন। সমস্ত হাদিস শরীফ আল্লাহ রাসূলের প্রেমের কাহিনীর ব্যাখ্যা, সমস্ত হক্কানি আজমা কিয়াসও তাই। সমস্ত নবী রাসূলরা আল্লাহ রাসূলের প্রেমের ফসল, সমস্ত ওলি গাউস কুতুবরা আল্লাহ রাসূলের প্রেমের ফসল, সমস্ত হক্কানি পীর ফকির আলেম দরবেশরাও আল্লাহ রাসূলের প্রেমেরই ফসল। জাহের বাতেনে সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ রাসূলের প্রেমের ফসল। একমাত্র শয়তান মুনাফিক কাফেরের মধ্যে প্রেম নাই, তা হচ্ছে কিছু সংখ্যক জিন ও ইনসান। এতটুকু বোঝেন, একা একা প্রেম ভালোবাসা হয় না। শুধু আল্লাহর কথাই কোরআন শরীফে পরিণত হয় না যতক্ষণ না হুজুর পাক নূর নবীজির জবান মোবারক দিয়ে বের হয়। শুধু আল্লাহর কথাই কোরআন হয় না যতক্ষণ না হুজুর পাক নূর নবীজির জবান মোবারক দিয়ে এটা বের হয়। এই সত্য তথ্য বুঝতে হবে, এটা কোরআনে আছে, ইন্নাহু লাকাউলু রাসূলুল কারীম। নিশ্চয়ই কোরআন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। এই কোরআন আল্লাহ পাঠাইছে জিবরাইলের মাধ্যমে, জিবরাইল এনেছে। যদি এই কোরআন নবীজির জবান মোবারক দিয়ে না বের হতো, এটা কোরআনে পরিণত হতো না। এই হাদিসও নূর নবীর জবান মোবারক দিয়ে বের হয়েছে, এই কোরআন শরীফও নূর নবীজির জবান মোবারক দিয়ে বের হয়েছে। তবে এই দুটোটাই ওহী, একটা হচ্ছে ওহী মাতলু, একটা হচ্ছে ওহী গায়ের মাতলু। ওহী মাতলু, একটা ওহীর গায়ের মাতলু। ওহী গায়ের মাতলু এটা সরাসরি নূর নবীজির কথা মোবারক, আর ওহী গায়ের মাতলু আর ওহী মাতলু হচ্ছে সরাসরি আল্লাহ হইয়া জিবরাইল হইয়া নূর নবীর জবান মোবারক দিয়ে বের হয়েছে। এটা হচ্ছে ওহী মাতলু। যাও, এতটুকু বোঝেন, একা একা প্রেম ভালোবাসা হয় না। শুধু আল্লাহর কথাই কোরআন শরীফ পরিণত হয় না যতক্ষণ না হুজুর পাক নূর নবীজির জবান মোবারক দিয়ে বের হবে। দেখুন, অন্যান্য নবী রাসূলগণের সাথে আল্লাহ পাক কথা বলেছেন, তাদের ওই কথাগুলো কোরআনে পরিণত হয়নি। যেমন তাওরাত, জাবুর, ইনজিল। হুজুর পাক নূর নবীজি সমস্ত কিছুর মাসুক, প্রেমাস্পদ। নূর নবীজির বা এই মাসুকের ছোঁয়া স্পর্শ না থাকলে খাঁটি কোরআন হতে পারে না।
তদুরূপ প্রত্যেক ক্ষেত্রেই একই হিসাব। হুজুর পাক নবীজি নূরে জামাল ব্যতীত কেউ কোনো সৃষ্টি স্রষ্টা হতে পারে না, কোনো নবী রসুল হতে পারে না, কোনো মুমিন অলি গাউস কুতুব হতে পারে না, কোনো আশুকুশি লোকরম হতে পারে না, কোনো ব্যস্ত হুরগলমান হতে পারে না। একই কারণে হুজুর পাক নবীজির সমস্ত সৃষ্টি ও স্রষ্টার প্রেমাস্পদ। যদিও সমস্ত সৃষ্টি জগতের প্রেমাস্পদ হুজুর পাক নবীজি, তথাপি আমাদের সামনে লিখিত আকারে কোরআন শরীফ বর্তমান, যা কিনা আল্লাহ রাসূলের প্রেমের খনি, দলিল, মহাসাগর। নিম্নে সেই মহাসাগর থেকে কিছু প্রেমের মণিমুক্তা আহরণ করার চেষ্টা করব। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ, কোরআন শরীফ থেকে কিছু মণিমুক্তা আহরণ করার চেষ্টা করব। প্রেমের দৃষ্টিতে আল্লাহ রাসূল এক হয়ে যাওয়া। প্রেমের দৃষ্টিতে আল্লাহ রাসূলকে ভাগ করলে কোরআনে বলছে ইউরিদুনা আইয়ুফাররিকু মিনাল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুল কাফিরুন হাক্কা। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ থেকে পৃথক করতে চায়, উলাইকা হুমুল কাফিরুন হাক্কা। সূরা নিসা 150 নম্বর আয়াতে আল্লাহ তাদেরকে পাক্কা কাফের, বড় কাফের বলেছে, যারা রসুলগণকে আল্লাহ থেকে ভাগ করতে চায়। 313 জন রসুল, এদের মধ্যে আমার নবীকে নবী সহ 313 জন, বাকি 312 জন রসুল আল্লাহ থেকে পৃথক না। 312 জন রসুল আল্লাহ থেকে পৃথক না। যারা রসুলগণকে আল্লাহ থেকে ভাগ করবে তারা কি? উলাইকা উমুল কাফিরুন হাক্কা, তারা সিলমারা কাফের, তারা হচ্ছে সিলমারা কাফের। উলাইকা হুমুল কাফিরুনাল হাক্কা, তারা সিলমারা কাফের। এটা পরে আসছে। প্রেমের দৃষ্টিতে আল্লাহ রাসূল এক হয়ে যাওয়া। পাতার কোরআনের প্রতিটি আয়াত দিয়ে প্রমাণ করা যাবে না যে হাকিকতে প্রেমের দৃষ্টিতে আল্লাহ রাসূল একই। দুই নয়, দুই ভাবাই শিরক। নূর নবীজিকে আল্লাহ থেকে পৃথক ভাবাই বড় কুফরি, বড় শিরক হয়। এই কথা নিসা 150 নং আয়াতে কয়। আমি যদি প্রশ্ন করি কোন বিজ্ঞ লোককে যে পাতার কোরআন কি, অনায়াসে উত্তর দেবে যে এটা কালামুল্লাহ, অর্থাৎ আল্লাহর বাণী বা কথা। এখন বুঝার বিষয় হলো যে একা একা কি কথা বলা যায়? আপনি মুমিন ব্যক্তি হলে বলবেন যে একা একা কথা বলা যায় না। একা একা কথা বললে কে শুনবে? একা একা কথা বললে সে কথার কোনো অর্থ হয় না। একা একা পাগল ছাড়া কেউ কথা বলে না। আরেকজনের প্রয়োজন হয়, মাসুকের প্রয়োজন হয়, প্রেমাস্পদের প্রয়োজন হয়, বন্ধু বান্ধবের প্রয়োজন হয়। অতএব কালামুল্লাহ প্রতিটি বর্ণ শব্দ আয়াতে হুজুর পাক নবীজি বর্তমান, যেমনিভাবে আল্লাহ পাক বর্তমান, এতটুকু বুঝিয়া থাকলে যেভাবে হুজুর পাক প্রতিটি বর্ণ শব্দ আয়াতে বর্তমান, তেমনিভাবে হুজুর পাক নবীজি প্রতিটি বর্ণ শব্দ আয়াতের মূল মাসুক প্রেমাস্পদ। এতটুকু পর্যন্ত মানতে পারলে এবার চিন্তা করে দেখুন, প্রতিটি বর্ণ শব্দ আয়াতে আল্লাহ রাসূল এক হয়ে যায়। যদিও এই বিষয়টি অত্যন্ত সূক্ষ্ম বিষয়, বুঝতেও মানতে পারলে নিজের কালবের লাভ, না মানতে পারলে শুধু নিজের ক্ষতি ছাড়া আর কিছু নাই। যা হোক, আমরা পাতার কোরআন থেকে সরাসরি কিছু আয়াত দিয়ে প্রমাণ করার প্রয়াস চালাবো যে প্রেমের দৃষ্টিতে আল্লাহ রাসূল এক হয়ে যায়। যাদের তাকদির ভালো তারা যেন সৌভাগ্যবান হবেন। যাদের তাকদিরে লেখা না মানা, তারা তো কিছুতেই মানতে পারবেন না, বুঝতে পারবেন না। এটাও আল্লাহ রাসূলের একটা প্রেমের খেলা। নিম্নে আয়াত শরীফ পেশ করা হলো, ফাকানা কাবা কাউসানি আওয়াদনা, ফাকানা কাবা কাউসানি আওয়াদনা। অতএব ওই জ্যোতি ও এ মহানের মধ্যে 2 হাতের ব্যবধান রইল, বরং তাদ অপেক্ষাও কম। আল্লাহ রাসূল যে প্রেমের দৃষ্টিতে এক, এই ব্যাপারে সূরা নাজম মেরাজ শরীফের আয়াত, সূরা নাজম মেরাজ শরীফের আয়াত, যে সূরা নাজমে 18টি মেরাজ শরীফের আয়াত এসেছে। সূরা যে আসসালামু আলাইকা ইয়া নবী, নূর নবীজি আল্লাহর দিদারের ছবি। মেরাজ মানে আল্লাহ নবীর মহাবাসর ঘর, মুক্তি চাইলে তাদের মিলনের জয়গান কর। মেরাজ শরীফে যে আল্লাহ না রাসূল প্রেমের দৃষ্টিতে এক হয়ে গেছে, প্রেমের দৃষ্টিতে, ইন দ্য সেন্স অফ লাভ। আমি বারবার বলছি, প্রেমের দৃষ্টিতে, সাধারণ দৃষ্টিতে নয়, সাধারণ দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে নয়, হাকিকতের দৃষ্টিতে, প্রেমের দৃষ্টিতে। ফাকানা কাবা কাউসাইন আও আদনা। অতঃপর ওই জ্যোতি ও এ মাহবুবের মধ্যে 2 হাতের ব্যবধান রইল, বরং তদপেক্ষ কম। আল্লাহ রাসূল যখন ধরে দুজনে কোলাকুলি করেছে, দুজনে যখন জড়িয়ে ধরেছে, তখন তো আর মাঝখানে কোনো ভাগ নাই আল্লাহ রাসূল ছাড়া, তখন দুজনে এক হয়ে গেছে।
এটা তো বাহ্যিক দৃষ্টিতে, হাকিকতে তো নূরের জগতে তো কোনো ভাগ নাই, নূরের জগতে তো কোনো ভাগ নাই, নূরে জালাল নূরে জামাল। হ্যাঁ, তো আল্লাহ রাসূল এক হয়ে গেছে নূরে। সূরা ফাকানা কাবা কাউসানি আওয়াজ না, 1000 বছর পরে যখন দুই বন্ধু ধরে একসাথে, তখন কি হয়ে যায়? এক বন্ধু আরেক বন্ধুর ভিতরে ঢুকাইতে চায়, তখন এই আয়াত দিয়ে তাই বুঝাতে চাচ্ছে ফাকানা কাবা কাউসানি আওয়াজ না। দুই বন্ধু যখন দুই বন্ধুর 1000 বছর পরে ধরে দেখে, 10 বছর 15 বছর 20 বছর পরে যখন ধরে, তখন দুজনে এশক মোহাব্বত কি হয়? হ্যাঁ, যখন দুইজনকে ধরে, তখন দুইজনকে কোলাকুলি করে, মোলাকানা ধরে, যখন আঁকড়িয়ে ধরে, যখন কোলাকুলি করে, হ্যাঁ, তখন দুইজনের ভিতরে ঢুকাইতে চায় এশকে মহাব্বতে। তো এটা তো বাহ্যিকভাবে। আর নূরের জগতে তো দুজন ফানা হয়ে যায়, এক হয়ে যায়। যেমন এক গ্লাস দুধের সাথে এক গ্লাস চিনি যখন মিশায়, তখন তো আর এটারে ভাগ করতে পারবেন না, দুইটা মিক্স হয়ে যায়। তো এখন উক্ত যে ফাঁকা নাকা বা কাউসানি আওয়াজ না, এই আয়াতের ব্যাখ্যা যদি করি, বিভিন্ন তাফসির দিয়ে আছে এই কিতাবের মধ্যে। আমরা আগে বলেছি এই কিতাবের উপর আমরা লাইভ করছি যে হুজুর পাক নূর নবীজি হুজুর পাক নূর নবীজির প্রেমে মূল, প্রেমে কুল, প্রেম ছাড়া সব ভুল। এই কিতাবের 5ম খণ্ড থেকে আমরা বলছি। আজকের আলোচনা বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাসূলের অসীম সীমাহীন প্রেমের খেলা কোরআনে পাকে। তো এই আলোচনা করতে গিয়ে আমরা প্রেমের খেলা একটু আলোচনা করব কোরআন দিয়ে। যে উক্ত আয়াত শরীফের ব্যাখ্যা তাফসিরে নুরুল ইফরানে লেখা আছে যে এতে মাহবুব ও রাব্বুল আলামিনের নূরের মধ্যে চূড়ান্ত নৈকট্যের কথা উদ্দেশ্য, অর্থাৎ এক হয়ে যাওয়া। আরববাসীগণ চূড়ান্ত নৈকট্য বর্ণনা করলে এইটাই বলে থাকে, 2টি ধনুক কিংবা 2 হাত পর্যন্ত পৌঁছে গেছে। সুফিগণ বলেন যে যখন কাউকে ভালোবাসা সহকারে জড়িয়ে ধরার উদ্দেশ্য হয়, তখন 2 হাতের ধনুক মিলিয়ে বৃত্ত বানিয়ে নেয়। এই যে এভাবে বৃত্ত বানিয়ে, যেভাবে ধরে এভাবে বৃত্ত বানিয়ে নেয়, হ্যাঁ, এভাবে বৃত্ত বানিয়ে নেয়, আর মধ্যখানে মাহবুবকে নিয়ে আলিঙ্গন করে জড়িয়ে ধরে। আল্লাহ রহমত আপন মাহবুবকে আপন কুদরতের বাহুবন্ধনে নিয়ে এমনইভাবে জড়িয়ে নিলেন যেমন প্রেমিক তার প্রেমাস্পদকে আলিঙ্গন করে, অথবা যেমনিভাবে বৃত্ত তার কেন্দ্রবিন্দুকে পরিবেষ্টন করে নেয়। তেমনি কর্তব্য যে 2টি ধনুককে মুখোমুখি মিলিত করলে বৃত্ত হয়ে যায়। তখন দৃশ্য এই ছিল যে চতুর্দিকে খোদার রহমত, খোদার জাতি নূর, মধ্যখানে হুজুর পাক নূর নবীজি সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তাফসিরে নুরুল ইফরান মুফতি আহমদ এরকাম নহিমি 2য় খণ্ড পৃষ্ঠা 1420-এর মধ্যে এই ব্যাখ্যা এসেছে। তাফসিরে মাজারিতে উক্ত আয়াত সম্পর্কে বলা হয়েছে যে এর দ্বারা চরম নৈকট্য এর অর্থ বোঝানো হয়েছে। আরবের নিয়ম ছিল যে তারা যখন পারস্পরিক বন্ধুত্বের চুক্তি করতে আগ্রহী হতো, তখন তারা প্রত্যেকেই তাদের ধনুক নিয়ে উপস্থিত হতো এবং একে অন্যের ধনুকের সাথে তার ধনুক জড়িয়ে দিত। এভাবে তারা এই কথারই প্রকাশ ঘটাতো যে তারা একে অন্যের সহযোগী ও সাহায্যকারী, এবং তারা পরস্পরে এতেই ঘনিষ্ঠ যেমন তাদের ধনুক 2টি ঘনিষ্ঠ। যে ব্যক্তি আল্লাহ রসুলের নৈকট্য লাভের স্বাদ গ্রহণ করতে পারেনি, সে কি করে তা জানতে বুঝতে পারে। কাজী সানাউল্লাহ পানিপতি তাফসিরে মাঝারি 11তম খণ্ড পৃষ্ঠা 541। এটা 2টা তাফসিরের আমি হাওলা দিয়েছি, 2টা তাফসিরের ব্যাখ্যা দিয়েছি, 2টা তাফসিরের ব্যাখ্যা। আচ্ছা যাও, ফাঁকা নাকা বা কাউসানি আওয়াজ না, এইটার মূল মুদ্রা কথা হচ্ছে আল্লাহ রাসূল যখন মেরাজ শরীফে লামাকানের দিদার হয়েছে, দেখা হয়েছে, তখন দুজনকে এভাবে আলিঙ্গন করেছে, দুজন ফানা হয়ে গেছে, এক হয়ে গেছে প্রেমের দৃষ্টিতে, ইন দ্য সেন্স অফ লাভ। আল্লাহ রাসূল তো আগেই বলেছি, পবিত্র কোরআন শরীফ হচ্ছে আল্লাহ রাসূলের প্রেমের কাহিনী। তারা দুজনে প্রেম করেছে, প্রেমে আল্লাহ নবীর কাছে চিঠি লেগেছে, জিবরাইল সেই চিঠি খণ্ড 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 করে নবীর কাছে নিয়ে এসেছে। হ্যাঁ, তো প্রেমের কাহিনী। তো প্রেম করতে করতে দুজনে এক হয়ে গেছে। প্রেম করে তো ভালোবাসা তো দুজনে এক হয়ে যায়, 2 থাকে না। প্রকৃত ভালোবাসা প্রেম করতে করতে নারী পুরুষও তো 2জন এক হয়ে যায়। কোনো যেমন লাইলি মজনু প্রেম করতে করতে তো এক হয়ে গেছে, তাই না? হ্যাঁ, মজনুর গায়ে যখন লাইলির বাপি পিটা দিছে, জালি দিয়ে পিটুনি মারছে, ভিতর বাড়িতে লাইলির গায়ে গিয়ে পড়ছে, অনেক দূর গিয়ে লাইলির গায়ে পড়ছে। মজনুর গায়ে দিছে পিটা, লাইলির গায়ে গিয়ে পড়ছে, দুজনে এক হয়ে গেছে। হ্যাঁ, কারণ এটা নারী পুরুষের প্রেম। আর আল্লাহ রাসূল তো অসীম সীমাহীন প্রেমের খেলা।
তো দুইজনকে প্রেমের দৃষ্টিতে এক বলা, কোরআনে আল্লাহ অনেক জায়গায় দুইজনকে এক বুঝাইছে, যেমন ফাকানা কাবা কাউসেন আদনা, এই আয়াতের মধ্যেও আল্লাহ রাসূলের প্রেমের খেলা এক বুঝাইছে। এরকম ডজন খানেকের উপর আয়াত আছে, এক কুড়ি আয়াত আছে আল্লাহ রাসূলের প্রেমের খেলা এক বুঝেছে, আল্লাহ রাসূলকে এক বুঝেছে হাকিকতের দৃষ্টিতে, প্রেমের দৃষ্টিতে। এখন যদি কেউ আল্লাহ রাসূলের প্রেমের দৃষ্টিতে এক বুঝায় এশকের খাতিরে, প্রেমের খাতিরে, এটা আরো জজবা বাড়বে, প্রেমের এশক মজা পাবে, এশক বাড়বে, জজবা বাড়বে, তাও কুতি শক্তি বাড়বে, ইমানি শক্তি বাড়বে। আল্লাহ রাসূলকে মিলানো হচ্ছে ইমানি শক্তি, আল্লাহ রাসূলকে পৃথক করা হচ্ছে কুফুরি, আল্লাহ রাসূলকে টেনে পৃথক করা হচ্ছে কুফুরি। শয়তানকে আল্লাহর সাথে মিলানো হচ্ছে শিরক, শয়তানের পূজা করা হচ্ছে শিরক, শয়তানের পূজা করা হচ্ছে শিরক, শয়তানকে আল্লাহর সাথে মিলানো শিরক, শিরকের মূল জিনিস। শিরক আর কুফুরি বুঝো, আর কুফুরি হচ্ছে নবীকে আল্লাহ থেকে টাইনা পৃথক করা হচ্ছে কুফুরি। এটা আল্লাহ ডাইরেক্ট সূরা নিসা 50 নং আয়াতে আল্লাহ বলে দিছে। আমি আসতেছি, শিরক আর কুফুরিকে বুঝতে হবে। নবীকে আল্লাহ থেকে টাইনা জুদা করা, পৃথক করাটা হচ্ছে কুফুরি। আল্লাহ ডাইরেক্ট নবীজি কোরআনে আল্লাহ ডাইরেক্ট করছে সূরা ইউরিদুনা ইউরিদুনা ইন্নাল্লাযীনা কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ইউরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি। তারপর বলছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা নবীগণকে আল্লাহ থেকে টাইনা পৃথক করতে চায়। নবীরা আল্লাহ, নবীরা এক, তাদেরকে টাইনা এমনি তারা পৃথক করতে চায়, টাইনা নবীদেরকে আল্লাহ থেকে টাইনা পৃথক করতে চায়, তারা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারা হচ্ছে সিল মারা কাফের, তারাই কুফর করে, তারা কাফের, তারা হচ্ছে 72 দল। তারা আল্লাহ রাসূলকে, আল্লাহ এবং রাসূলকে মিলাইতে হবে, এটা হচ্ছে ইমানি, এটা হচ্ছে ইমানি ধ্যান ধারণা। আর শয়তানের পূজা করা হচ্ছে শিরক, শিরকের সঙ্গে হচ্ছে, এটা হচ্ছে কুফুরির সংজ্ঞা। নবীগণকে আল্লাহ থেকে টেনে পৃথক করা হচ্ছে কুফুরের সংজ্ঞা, মূল কুফুরের সংজ্ঞা কুফুরি। আর শিরকের সঙ্গে হচ্ছে শয়তানের পূজা করা হচ্ছে শিরক, এবং শয়তানকে আল্লাহর সাথে মিলানো হচ্ছে শিরক। শয়তানের পূজা করা এবং শয়তানকে আল্লাহর সাথে মিলানো শিরক। এই ব্যাপারে কোরআনে একাধিক আয়াত আছে। শিরকের মূল জিনিস, শিরকের আরো অনেক প্রকারভেদ আছে। মূল শিরক কোরআন এবং হাদিসে মিলে 8-10 প্রকারের শিরক আমি পেয়েছি, এক প্রকার শুধু শিরক না, শিরক 8-10 প্রকারের শিরক আমি পেয়েছি। এর মধ্যে মূল শিরক হচ্ছে শয়তানের পূজা করা এবং শয়তানকে আল্লাহর সাথে মিলানো শিরক। আর কুফুরির মূল কুফুরি হচ্ছে নবীগণকে, আমার নবীকে আল্লাহ থেকে টাইনা পৃথক করা। মনে থাকে যেন, আল্লাহ রাসূল আমাদেরকে জিনিসটা মনে রাখার তৌফিক দান করো। যাই হোক, এই জিনিসটা আমরা পরে আসছি। এখন একটা আয়াত মাত্র ব্যাখ্যা করলাম সংক্ষেপে, ফাকানা কাবা কাউসাইন আদনা। এখন আসেন আল্লাহ রাসূল যে প্রেমের দৃষ্টিতে প্রেম করেছে কোরআনে পাকে, একটা আয়াত দিলাম। এরপরে আসেন দ্বিতীয় আয়াত। দ্বিতীয় আয়াত হচ্ছে সূরা ফাতর 10 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সূরা ফাতর 10 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা, যারা, ওইসব লোক যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারকে ডাইন হাতে বায়াত হয়েছে, যে সমস্ত সাহাবারা নূর নবীজির হাত মুবারকে বায়াতে রাসূল গ্রহণ করেছে, তারা তো আল্লাহর হাতেই বায়াত হয়েছে। আল্লাহর হাতও তাদের হাতের উপর। দেখেন, এটা হচ্ছে হুদায়বিয়ার সন্ধি, 1400 সাহাবী। হুদায়বিয়ার সন্ধি 1400 সাহাবী 6ষ্ঠ হিজরিতে, মদিনা শরীফে 6ষ্ঠ হিজরিতে 1400 সাহাবী নবীর হাতে বায়াত হয়েছে। আল্লাহ কয় ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আমার হাতেই বায়াত হয়েছে। নবীর হাতকে আল্লাহ কইতেছে এটাই আমার হাত। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, কত বড়! তাহলে দেখেন কি প্রেম করছে। নবীজি কইতেছে না এটা আল্লাহ সাক্ষী দিচ্ছে এটা আমার। সাহাবারা যদি জিজ্ঞেস করে, সাহাবারা তোমরা কার হাতে বায়াত হইছো? হুদায়বিয়ার সন্ধির মধ্যে 1400 সাহাবী, তারা তো কইতেছে, সাক্ষী দিচ্ছে যে আমরা তো রাসূলুল্লাহর হাতে বায়াত হইছি, দিনের নবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হইছি। কোরআনে পাকে সূরা ফাতর 10 নম্বর আয়াত, 48 নম্বর সূরা 10 নম্বর আয়াত। এখন সাহাবারা জিজ্ঞাসা করি আমি, সাহাবারা তোমরা কার হাতে বায়াত হইছো?
কোরআনে সাক্ষী দিচ্ছে, সাহাবারা সাক্ষী দিচ্ছে যে কোরআনের সাক্ষী এবং সাহাবারা সাক্ষী দিচ্ছে যে আমরা তো নবীর হাতে বয়াত হয়েছি। এখন কোরআনে আল্লাহ সাক্ষী দিচ্ছে ইন্নামা ইন্নামা ইউবাল্লাহ, ইন্নামা আল্লাহ ইন্নামা ইউবাইউল্লাহ, তারা আল্লাহর হাতে বয়াত হয়েছে। আল্লাহ কয় ইন্নামা ইউবাইউল্লাহ, তারা আল্লাহর হাতে বয়াত হয়েছে। আল্লাহ কয় ইন্নামা ইউবাইউল্লাহ, তারা ইন্নামা ইউবাইউল্লাহ, তারা আল্লাহর হাতে বয়াত হয়েছে। আল্লাহ কইতেছে ইন্নামা ইউবাইউল্লাহ, তারা আল্লাহর হাতেই বয়াত হয়েছে। দেখেন আল্লাহ কি ইয়াদুল্লাহ, হ্যাঁ, তারপরে বলতেছে ইয়াদুল্লাহ, আল্লাহর হাত ফাওকাইদিহি, যে সাহাবীদের হাতের উপরে যে হাতটা ছিল আল্লাহ, এরপরে শুধু একা না, এটা দুইবার আল্লাহ সাক্ষী দিচ্ছে যে নিশ্চয়ই তারা আল্লাহ হাতে বয়াত হয়েছে। তারপরে বলতেছে ইয়াদুল্লাহ, আল্লাহর হাতে ছিল, এই সাহাবীদের উপরে যে হাতটা ছিল এটা নবীজির হাতে, আল্লাহ করতেছে এইটাই আল্লাহর হাত ছিল, এটা আল্লাহর হাতে ছিল। আল্লাহু আকবার। তাহলে আমরা এতে প্রমাণ করতে পারি নবী দুজনের হাতে আল্লাহর হাত। নুন নবীজির চোখ মোবারক আল্লাহর চোখ, নুন নবীজির মাথা মোবারক আল্লাহর মুখ, মাথা মোবারক, নুন নবীর চুল মোবারক আল্লাহর চুল মোবারক, নুন নবীজির দেহ মোবারক আল্লাহর দেহ মোবারক, নুন নবীজির পা মোবারক আল্লাহর পা মোবারক, নুন নবীজির কান মোবারক আল্লাহর কান মোবারক। যেহেতু হাত মোবারক কইছে, নুন নবীজির সর্ববদন মোবারক আল্লাহর সর্ববদন মোবারক, নুন নবীজির সর্বদেহ মোবারক আল্লাহর দেহ মোবারক। এতে লা শাক্কা কোনো সম্ভব নাই, এতে there is no doubt here, there is no hesitation here, there is no contradiction here, এখানে কোনো সন্দেহ নাই। যে সন্দেহ করবে সে কাফের, সে পাক্কা কাফের যে সন্দেহ করবে। আল্লাহ এখানে কোরআনে বলছে, দুইবার আল্লাহ বলছে, কারণ এইটাই আল্লাহর হাত। আল্লাহর হাত যদি নবীর হাত যদি আল্লাহর হাত হয়ে থাকে, দুইবার আল্লাহ সাক্ষী দিচ্ছে, তাহলে নূর নবীজির দেহ মোবারক আল্লাহর দেহ, কোনো সন্দেহ। কোরআনের ভাষা আল্লাহর ভাষা, যাবেন না কই? কিয়ামতের আগে পরে কেউ প্রমাণ করতে পারবে না এটা আল্লাহর সাক্ষী, কোরআনের সাক্ষী। এটার মিথ্যা প্রতিপন্ন করা নীল আকাশের নিচে, কিয়ামতের আগে পরে নীল আকাশের নিচে, নীল আকাশের উপরে, জমির উপরে, জমির নিচে, মা আল্লাহর সৃষ্টি জগতে এমন কোন বাপের বেটা নাই, এমন কোন সৃষ্টি নাই। বাপের বেটা থাকলে কথা, আল্লাহর এমন কোন লোক সৃষ্টি করে নাই যেটা ভুল প্রমাণ করে। আল্লাহ সাক্ষী দিচ্ছে এটা আমার হাত, নবীর হাতকে আল্লাহর হাত। এর মানে কি? তো প্রমাণ হচ্ছে নূর নবীজির দেহ মোবারক আল্লাহর দেহ মোবারক, নূর নবীজির পা মোবারক আল্লাহর পা মোবারক। আর কি লাগে? আল্লাহ রাসূল এই প্রেমের দৃষ্টিতে এক, এতে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ করব তারা লাইন কাটা। যারা আপনারা লাইভটা দেখতেছেন তারা দয়া করে কমেন্ট করে দেন, শেয়ার করে দেন, আর অন্যরা যাতে দেখতে পারে। শুধু এখানে আসেন দুই একটা ওই তাফসির দেখি, তাফসিরকারকটা কি বলেছে এই এই আয়াতের ব্যাখ্যা। উক্ত আয়াত শরীফের ব্যাখ্যায় তাফসিরে নুরুল ইফরানে আছে যে হুজুর পাক নবীজি আল্লাহরই নৈকট্য অর্জিত, আল্লাহর নৈকট্য অর্জিত, মানে ফানাফিল্লাহর ফানাফিল্লাহ। হুজুর পাকের পবিত্র হাতে বায়াত গ্রহণকারী মহান রবের কুদরতের হাতে বায়াত গ্রহণের শামিল। হুজুর পাকের হাত মহান রবের হাত। মুফতি এরকান নমি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 1375 মধ্যে এই কথাটা তিনি বলেছেন। উক্ত আয়াতের ব্যাখ্যায় তাফসিরে খাজানুল ইফরানে আছে যে রাসূলে খোদার হাতে বয়াত গ্রহণ করা আল্লাহ তাআলার নিকট বয়ান গ্রহণ করার শামিল। যেমনিভাবে হুজুর পাক নবীজির আল্লাহ তাআলা আনুগত্য, আল্লাহ পাকের আনুগত্য করার শামিল। হ্যাঁ, নইমুদ্দিন মুদারাবাদী পৃষ্ঠা 914 মধ্যে এসেছে। এখন আসেন 3 নম্বর আয়াত। রসুল পাক আল্লাহ রসুল অসীম সীমাহীন প্রেমের খেলা, কোরআনে পাকে প্রেমের দৃষ্টিতে আল্লাহ রসুল এক হয়ে যাওয়া, প্রেমের দৃষ্টিতে আল্লাহ রসুল এক হয়ে যাওয়া এবং আল্লাহ রসুলের অসীম সীমাহীন প্রেমের খেলা কোরআনে পাকে। তিন নম্বর আয়াত হচ্ছে ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্না রামা, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্না রামা।
হে মাহবুব, ওই মাটি যা আপনি নিক্ষেপ করেছেন তা আপনি নিক্ষেপ করেননি, বরং আমি আল্লাহর হাত দিয়ে নিক্ষেপ করেছি, বরং আমি আল্লাহর হাত দিয়ে নিক্ষেপ করেছি। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, বদরের যুদ্ধে আমার হুজুর পাক নবীজির হাত মুবারক দিয়ে কিছু ধুলা বালি কাফেরদের, আবু জাহেলের দলের লোকদের উপরে কিছু ধুলাবালি নিক্ষেপ করেছিলেন। নিক্ষেপ করাতে তাদের প্রতিটা ধুলাবালি, এই যে কাফেরের তাদের মধ্যে যে 3000 সৈন্য ছিল তাদের প্রত্যেকের চোখে গিয়া পড়েছে। হ্যাঁ, তাদের প্রত্যেকের চোখে গিয়া পড়েছে, তারা যুদ্ধ করতে পারেন, তারা সকলে কানা হয়ে গেছে। তো এটা আল্লাহ পাক এটা সূরা আনফাল 17 নম্বর আয়াতে, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিল্লাহ রামা। হ্যাঁ, তো আল্লাহ পাক বলতেছে কোরআনে এই ঘটনাকে, হে দোস্ত, আপনি যে নিক্ষেপ করেছেন, আপনার হাত দিয়ে যে নিক্ষেপ করেছেন, এটা আপনি করেননি, এটা তো আমার হাতেই নিক্ষেপ করেছে। আল্লাহু আকবার। আপনি যে কর্মটা করেছেন এটা তো আপনার হাত দিয়ে করেন নাই, আমার হাতে করেছি, কেননা আপনার হাত তো আমার হাতেই। আর তাছাড়া বুখারী মুসলিমে আসছে, মান রানি ফাকাদরাল হক, মান রানি ফাকাদরাল হক, কেউ যদি এই আল্লাহকে দেখতে চাও, মান রানি ফাকাদরাল হক, তো মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখলো সে তো সত্য আল্লাহকে দেখলো। কেউ যদি স্বপ্ন যুগে মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখলো, সেই সত্য আল্লাহকে দেখলো। তাহলে রাসূলুল্লাহকে দেখা তো খোদাকে দেখা, রাসূলুল্লাহর কাছে বয়াত হওয়া তো আল্লাহর কাছে বয়াত হওয়া, রাসূলুল্লাহর অনুসরণ তো খোদার অনুসরণ। রাসূলুল্লাহ ধুলা ফালাইলো, হ্যাঁ, তো আল্লাহ ফালাইলো। রাসূলুল্লাহর অনুগত্য তো আল্লাহর আনুগত্য, রাসূলকে মানা তো আল্লাহ মানা। হ্যাঁ, রাসূলকে দেখা তো আল্লাহ দেখা। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর কোনো পার্থক্য নাই। আল্লাহ নিজে বলতেছে, যারা পার্থক্য করবে, জুদা করবে, উলাইকা হুমুল কাফিরুনা হক, তারা হচ্ছে সিলমারা কাফের, তারা হচ্ছে সিলমারা কাফের। আল্লাহ রসুল পার্থক্য নাই, পার্থক্য করলেই সিলমারা কাফের, কোরআনের ভাষা। আর যদি জ্ঞানে না ধরে, সত্য মানতে হবে। সবকিছু যারা কোরআনের আয়াত, সবকিছু গনে ধরবে না, একটা হচ্ছে মেনে নেওয়া। জ্ঞানে ধরক আর না ধরক, মেনে নিতে হবে সত্য বলে। তাহলে এই আয়াত সম্পর্কে ব্যাখ্যা কি আছে দেখো। উক্ত আয়াত শরীফের ব্যাখ্যা তাফসীরে নূর ইফরানে আছে যে, আল্লাহর প্রিয় বান্দাদের কাজ মহান রবেরই কাজ বলে বিবেচিত হয়, আর মুমিন খোদাই শক্তি দিয়ে কাজ করে, কারণ তার হাতে ও পায়ে মহান রবের শক্তি থাকে। মুফতি আরকান নঈমী, একমখণ্ড, পৃষ্ঠা 465। এখন আসেন 4 নম্বর আয়াতের ব্যাখ্যা। 4 নম্বর আয়াতের মধ্যে আসছে যে, মা ইউতি রাসূলা ফাকাদ আতাল্লাহ, মা ইউতি রাসূলা ফাকাদ আতাল্লাহ। যে কেউ রসুলের আনুগত্য করলো, যে ব্যক্তি রসুল পাকের নির্দেশ মান্য করলো, নিঃসন্দেহ সে আল্লাহর নির্দেশ মান্য করল। রসুলকে মানা তো আল্লাহকে মানা, রসুলকে মানা তো আল্লাহকে মানা। মা ইউতি রাসূলা ফাকাদ আতাল্লাহ, রসুলুল্লাহকে মানা তো আল্লাহকে মানা। এটা কিভাবে সম্ভব? শুধু আল্লাহকে মানা নবী মানা নয়, শুধু রাসূলুল্লাহকে মানাই আল্লাহ মানা, শুধু রাসূলুল্লাহকে মানাই আল্লাহ মানা। এর মানে আল্লাহ রাসূল প্রেমের দৃষ্টিতে এক, জুদা না, পৃথক না। আল্লাহ রাসূল পৃথক না, পৃথক করলেই কাফের। যে পৃথক করবে, আল্লাহ থেকে নবীকে যে পৃথক করবে, সে কাফের। তারপরে আসো সমানে সমানে। এখন দেখো, এখন
ওয়াহাবিরা বলতে পারে যে আল্লাহ সমান করে ফেলল। 72 দল কি বলে, তারা সাধারণ মানুষকে বোঝায় যে আল্লাহ সমান করে ফেললো নবীকে, এটা শিরক। এভাবে সাধারণ মনকে ঈমান হরণ করে শয়তানরা যে আল্লাহ সমান নবীরে করে ফেললো, এটা তো শিরক। তো আপনারা বলবেন আল্লাহ সমান যে নবীজিরে করে ফেললো, তো আল্লাহর সমানটা কতটুকু? আল্লাহর সমানটা কতটুকু? আল্লাহ কি 10 হাত? নবীর 11 হাত করে নিলেও তোলে না নবী আল্লাহর বড় হয়ে গেল। আল্লাহ কি 100 হাত? আমরা নবীরে 101 হাত করে নিলাম। আল্লাহর সমানটা কতটুকু? আল্লাহরে যে তারা সীমানা দেয়, আল্লাহ কি কোনো সীমানা আছে? আল্লাহর কোনো সীমানা আছে? আল্লাহর তো তারা যে আল্লাহর সমান করে নিলাম নবীরে, এটা বলে না ওয়াহাবিরা? 72 দলেরা বলে আল্লাহ সমান করে নিলাম নবীরে। এই ব্যাককলের দল, খান্নাসের দল, আল্লাহর কি কোনো সীমানা আছে, বুকপিট আছে যে আল্লাহর সীমানা করে আল্লাহ সমান করলাম নবীকে? আল্লাহর তো কোনো সীমানা নাই। যে আল্লাহ কি 500 হাত? আল্লাহ কি এই স্যারটা সময় না যে নবীজিরে স্যারটাতে বড় করে নিলাম, নবী আল্লাহর চেয়ে বড় হয়ে গেল? আল্লাহ কি বাংলাদেশটা সময় না যে আল্লাহরে নবীজিরে বাংলাদেশটাতে বড় করে নিলাম, তো নবীজি আল্লাহর চেয়ে বড় হয়ে গেল? আল্লাহ কি পৃথিবীর সময় না? আল্লাহর যে সমান কও, আল্লাহর কি কোনো সমান ডাইন বাম, সামনে পিছনে, ডাইনে বামে, উপরে নিচে, আল্লাহর কি কোনো সমান আছে? আল্লাহর কি কোনো মাপ আছে? আল্লাহ কি কোনো সীমা আছে? না, সীমা রেখা দেওয়া তো কুফরি, শিরকি। আল্লাহর যে সীমা দাও এটা তো শিরক। তিনি তো অসীম, তিনি তো সসীম না, তিনি তো অসীম। আল্লাহ স্রষ্টা হিসাবে যেমন অসীম, আমার নবীজি সৃষ্টি হিসাবে অসীম। আল্লাহ যেমন স্রষ্টা হিসাবে অসীম, আমার নবীজি সৃষ্টি হিসাবে অসীম। মনে থাকবে, আল্লাহ স্রষ্টা হিসাবে অসীম, আমার নবীজি সৃষ্টি হিসাবে অসীম। আল্লাহ স্রষ্টা হিসাবে অসীম, আমার নবীজি সৃষ্টি হিসাবে অসীম। এখন আসেন, উক্ত আয়াত শরীফ দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে হুজুর পাকের আনুগত্য স্বয়ং আল্লাহ পাকের আনুগত্য। হুজুর পাকের কথা স্বয়ং আল্লাহ পাকের কথা। হ্যাঁ, সূরা নাজমে আসছে, ওয়া নাজমি যা হাওয়া মা তাল্লা সাইবুক ওমা গাওয়া ওয়া মা ইয়ানতাকু আনিল হাওয়া। নবী পাকের কথাই স্বয়ং আল্লাহ পাকের কথা। নবী পাকের কথা স্বয়ং আল্লাহ পাকের কথা। আল্লাহ রাসূল এক হবে না কেন প্রেমের দৃষ্টিতে? নবী পাকের কথাই আল্লাহ পাকের কথা। নবীকে আল্লাহর সাথে মিলাতে হবে। নবীকে আল্লাহর সাথে মিলানো ঈমান। যারা আলা হযরতরে মানেন, আহমদ রেজা ফাজলে বেরলভী, আলা হযরত আহমদ রেজা ফাজলে বেরলভী, ওনার তাফসিরে কাঞ্জুল ইমানের লাস্টি দিয়ে দেখবেন উনি 13টা আয়াত দিছেন। আল্লাহর সাথে নবীকে মিলানো হচ্ছে ঈমান, আল্লাহর সাথে নবীকে মিলানো হচ্ছে ঈমান। কোরআনে উনি তো 13টা আয়াত দিছেন। অদম ফকির 1 কুড়ি অর্ধশত আয়াত, 100টা আয়াত দেখাতে পারবো। 100টা আয়াত। রাসূলুল্লাহ শব্দটা আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল কোরআনে 100 জায়গায় আসছে। 100 জায়গায় আল্লাহ ও রাসূল পাশাপাশি 100 জায়গায় কোরআনে আসছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম পাশাপাশি, আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল 100 জায়গায় আসছে কোরআন। কেন আসছে আল্লাহ রাসূল 100 জায়গা, 100 আয়াত? এ তথ্য কি, ভেদ কি? আর 332টা আয়াতে আল্লাহ নবীজির দেয়া বলাইছে কুল কুল হুয়াল্লাহু আহাদ, এরকম কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল বিফাদলিল্লাহি, এরকম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল, এই কুল মানে নবী বলছে। এরকম 332টা আয়াত নবীজি বলছে, নবীর যে আল্লাহ বলাইছে। তৌহিদের ঘোষণা তো নবী, ও তৌহিদের ঘোষক। আরে তাওহীদ, যে তাওহীদ বলি আমরা, তাওহীদের ঘোষক নবীজি। আল্লাহর নাম রাখছে নবীজি।
কোরআনে পাকে যে তাওহীদ, কোরআনে পাকে যদি 114 খান সূরার মধ্যে কোনো খ্রিস্টান, ইহুদি, নাসারা জিজ্ঞাসা করে যে কোরআনের সূরা তাওহীদ কোনটা, বলতে পারবেন? কোরআনে সূরা তাওহীদ নামে কোনো সূরা আছে? নাই। তবে আমরা জিজ্ঞাসা যদি করে যে বলেন তো ভাই কোরআন নিয়ে গবেষণা করেন সূরা তাওহীদ কোনটা, তা আমরা বলবো সূরা ইখলাস। সূরা ইখলাস কি 112 নম্বর সূরা। সূরা নাস এবং ফালাকের আগে যে সূরাটা, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা ইখলাস এটা তো সূরা তাওহীদ। কি এটা আল্লাহর পরিচিতি এখানে পেয়েছে, এই জন্য এটাকে তাওহীদ আমরা বলি। সূরা তাওহীদ নাম না, কিন্তু তাওহীদের পরিচিতি পাইছে, নাম হচ্ছে সূরা ইখলাস। কিন্তু সূরা ইখলাসটা কি দিয়ে শুরু হয়েছে? এটার সূরা ইখলাসটা শুরু হয়েছে কি দিয়া? কুল, হে দোস্ত আপনি বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলেন, আল্লাহ তো বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলেন আল্লাহ একক। কুল তু আনাল্লাহু আহাদ, আল্লাহ বলে নাই আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ একক, আল্লাহ বলছি আমি আল্লাহ একক, এভাবে তো আয়াতটা আসে নাই। হ্যাঁ, তাওহীদ শুরু হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর দিয়া, মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে তাওহীদ শুরু হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া তাওহীদ হয় না। আল্লাহর মানে আল্লাহর নাম রাখছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর নামটা রাখছে মুহাম্মদ রাসূলুল্লাহ। তাওহীদ শুরু হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর নাম রাখছে মুহাম্মদ রাসূলুল্লাহ। হ্যাঁ, আর তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহর বাদ দিতে চাও। আল্লাহ কয় আমার নাম রাখছে দোস্ত আপনি, এই জন্যই আমি তাওহীদ শুরু হয়েছে আপনার দিয়ে শুরু করছি, আপনার দিয়ে আমি তাওহীদ শুরু হয়েছি। তাওহীদ, হ্যাঁ, তাওহীদি জনতা, তাওহীদি জনতা রেসালাত বাদ দিয়া তাওহীদ দিয়া, তাওহীদ শুরু করছে রেসালাত দিয়া, তোমরা রেসালাত বাদ দিয়ে লাইবা, এত সোজা। আরে তাওহীদ শুরু হয়েছে রেসালাত দিয়ে। কুল এটা রেসালাত, কুল এটা রেসালাত। কোরআনে পাকে এরকম 332 জায়গায় রেসালাত দিয়ে শুরু হয়েছে, 332টা আয়াতে রেসালাত দিয়ে শুরু হয়েছে কোরআনে। তোমরা রেসালাত বাদ দিয়ে লাইবা, এত সোজা। হ্যাঁ, বাদ দাও তো, এখানে সূরা ইখলাসের মধ্যে কুলটা বাদ দাও তো দেখি, কিয়ামতের আগে পরে পারবা, কিয়ামতের আগে পরে পারবা এই যে সূরা ইখলাসের মধ্যে কুলটা বাদ দিতে? এটা রেসালাত। হে মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি বলুন আল্লাহ একক, আপনি বলুন। এখানে আল্লাহ বলতে পারে না, আল্লাহ নিজের পরিচয় দিতে পারে না, আল্লাহ নিজে পরিচয় দিতে পারে না, পরিচয়ের আরেকজন লাগে। আপনি একজন ম্যাজিস্ট্রেটের পরিচয় করে দিবেন। একজন ম্যাজিস্ট্রেট যদি গিয়ে একটা কনফারেন্সের মধ্যে, একটা সভার মধ্যে যদি বলে আমি ম্যাজিস্ট্রেট, আমার নাম উমক, আমি তুমক, আমি এই কিকরি, সে নিজের পরিচয় নিজে দিলে তার বেড়াগিরি থাকে না। আরেকজন স্পিকারে, আরেকজন উপস্থাপক তার পরিচয় দিলেই হচ্ছে তার প্রশংসা। ঠিক আছে, এখানে ইখলাসের মধ্যে তাওহীদের মধ্যে যদি আল্লাহর পরিচয় আল্লাহ নিজে দেয়, তো আল্লাহর আর ইয়া থাকে না। এটা গুনাহ করতে হয়ে আসছে, কেননা আল্লাহর নাম রাখছে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহর নাম রাখছে আল্লাহ পাক। মুহাম্মদ রাসূলুল্লাহ রাখছে আল্লাহর নাম রাখছে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই তথ্যভেদ তো তারা জানে না। এইটার প্রমাণিত হচ্ছে সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলেন আল্লাহ একক। হে দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন আল্লাহ একক। তোমরা রিসালাত বাদ দিবা কেমনে? 1000 কোটি বার বাদ চেষ্টা করলে পারবা? আমরা জিন্দা থাকতে, নবীর গোলামরা জিন্দা থাকতে, কোরআন থাকতে যাও, এগুলা বুঝতে হবে। নবীর গোলাম যারা, নবীর আশেক যারা, হ্যাঁ, নবীর খাস বন্দা যারা, সুন্নি জমাত যারা, খাঁটি সুন্নি যারা, তারা বুঝতে হবে, বুঝে অন্তরে স্থান দিতে হবে, কাজকর্ম ঠিক করে করতে হবে, তাহলেই হ্যাঁ অন্তরে স্থান দিতে হবে, তাহলেই কাজে লাগবে। এখন আসেন এরপরের আয়াতে আসেন, যে বলতেছিলাম হুজুর পাকের কথার সঙ্গে আল্লাহ পাকের কথা, হুজুর পাককে দেখার সঙ্গে আল্লাহ পাককে দেখা। যেমন হাদিসে শুনে বলা হয়েছে হুজুর পাকের কাছে বায়াত, আল্লাহ পাকের কাছে বায়াত, হুজুর পাককে চিনা, আল্লাহ পাককে চিনা। হুজুর পাকের সন্তুষ্টির সঙ্গে আল্লাহ পাকের সন্তুষ্টি এর বিপরীত চিন্তা করা যায় না। যেমন আল্লাহ
দেখা নবী দেখা নয়, আল্লাহ দেখা যায় না, আল্লাহর অনুসরণ হয় না, নবী ব্যতীত আল্লাহ চেনা যায় না, নবী ব্যতীত আল্লাহ চিনা জানা মানা যায় না। এই তত্ত্বভেদ যদি পারেন বুঝতে, তাহলে আল্লাহ রাসূল কিভাবে এক আল্লাহ রাসূল কিভাবে এক তৌহিদ হয়ে যায় অনায়াসে পারবেন কইতে। যারা আল্লাহ রাসূলকে এক তৌহিদ ওয়াহেদের মধ্যে না জেনে দুই করবে অথবা আল্লাহ থেকে রসুলকে পৃথক করার চেষ্টা করবে, আল্লাহ পাক তাদের পাতার কোরআনে সিলমারা কাফের মুনাফিক ফতুয়া দিয়েছেন এবং তারাই শ্রেষ্ঠতম কাফের মুনাফিক মুশরিক। আরেকটা আয়াত আছে, এই আয়াতটা পরে বলতেছে, যারা আল্লাহ রাসূলকে পৃথক জানবে তারা যে সিলমারা কাফের, সেই আয়াতটা আমরা পরে বলছি। আরো একাধিক অনেকগুলো আয়াত আমরা বাদ দিয়েছি। যে আয়াতটা নিয়ে ওয়াহাবিরা খারিজিরা যেটা বলে সূরা দুহার মধ্যে একটা আয়াত আছে, ওয়া জাদাকা দুআল্লাহ ফাহাদা। এই আয়াতে ও প্রমাণ করে আল্লাহ রাসূল আমার নবীজি এবং আল্লাহ নবীজির প্রেমে এক, আমার নবীজি আল্লাহর প্রেমে একাকার ছিল। ওয়া জাদাকা দুআল্লাহ ফাহাদা, নবীজি আল্লাহর প্রেমে বিভোর ছিল, নবীজি আল্লাহর প্রেমে এক ছিল। ফাহাদা, অতঃপর নবীকে আল্লাহ পাক সুলুক মর্যাদা দান করেছেন তার উম্মতকে নিয়ে আল্লাহর কাছে যাওয়ার জন্য। এই আয়াতের অর্থ এমন, কিন্তু ৭২ দলেরা এই আয়াতের অর্থ এত জঘন্য করে ইমান চলে যান। যারা ৭২ দলের যারা কোরআনের অনুবাদ করে তারা এই আয়াতের অর্থ যত জঘন্য করে তাদের ইমান চলে যাবে, সাধারণ লোকের ইমান চলে যাবে। এই আয়াতের তর্জমা দেখলে সাধারণ লোকের ইমান চলে যাবে। যেমন দোয়াল্লান শব্দটা আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ওয়ালা দোয়াল, সূরা ফাতিহার মধ্যে ওয়ালা দোয়াল পথভ্রষ্ট হয়। আমাদের ক্ষেত্রে, নবীদের ক্ষেত্রে কি হবে? নবীদের ক্ষেত্রে যদি পথভ্রষ্ট করি তাহলে কি ঈমান থাকবো? কোন নবী কি পথভ্রষ্ট ছিল? এটা কি সাধারণ বিবেকে ধরে না? নবীরা যদি পথভ্রষ্ট থাকে তাহলে তারা নবী হয়ে আসছে কেন? তারা কারে হেদায়েত দেওয়ার জন্য আসছে? তারা আবার নবী কেন, রসুলও কেন? দেখেন, ইন্না আবানা লাফি দলালিম মুবিন, সূরা ইউনুস ৮ নম্বর, সূরা ইউসুফ ৮ নম্বর আয়াত। ইন্না নিশ্চয়ই আমাদের পিতা লাফি দলালিম মুবিন, স্পষ্ট দলালিম মুবিন, তিনি দলালিম মুবিন। ইন্নাকা লাফি দলালিম কাদিম, নবীদের ক্ষেত্রে দলালিম শব্দটা ব্যবহার, সূরা ইউসুফ ৯৫। লা নারা হাফি দলালিম মুবিন, আজিজের স্ত্রীর ক্ষেত্রে, ঠিক আছে। এবং সূরা ইউসুফ নবীদের ক্ষেত্রে। তো নবীদের ক্ষেত্রে এবং আমাদের নবীদের ক্ষেত্রে, আমার নবীর ক্ষেত্রে দোয়াল্লান শব্দটা ব্যবহার হয়েছে সূরা দুহার মধ্যে। এখন এই ধরনের এই জায়গার মধ্যে যদি দোয়াল্লান শব্দের ক্ষেত্রে যদি পথভ্রষ্ট নেওয়া হয় তাহলে কাফের হয়ে যাবে। মহা বিপজ্জনক কোরআনের অর্থ। কিন্তু বাংলা ভাষায় তর্জমা করছে যে আত্রাব আলী থানবী, রশিদ আহমদ গাঙ্গুই বা বাংলা ভাষা অনেকেই এই অনুবাদ, অর্থাৎ বাংলা ভাষা কোরআনের তর্জমা কিনতে গেলে পড়তে গেলে হিসাব নিকাশ করে পড়তে হবে। মনে থাকে যেন। অতএব এই আয়াতের অনুবাদ হবে ওয়া জাদাকা দোয়াল্লান ফাদা। এটার সহি শুদ্ধ অনুবাদ হচ্ছে আমার হুজুর পাক নবীজি আল্লাহর প্রেমে বিভোর ছিলেন। ওয়া ফাহাদা, অতঃপর তাকে সুলুকের মর্যাদা দিয়েছেন উম্মতকে নিয়ে যাওয়ার জন্য, উম্মতকে হেদায়েত দেওয়ার জন্য। এটা হচ্ছে আসল অর্থ। এই বিষয়ে
আঞ্জলি মানে নুরুল ইফরান তাফসিরে বিস্তারিত আলোচনা আছে, সেটা পড়ে নেবেন যারা আগ্রহী আছেন। এরপরে আছেন আমার নবী পাককে আল্লাহ থেকে এবং অন্যান্য কোন নবীকে আল্লাহ থেকে পৃথক করলে কোরআনে পাকে কি ধরনের কথা আল্লাহ বলেছে। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূল শব্দের বহুবচন হচ্ছে রাসূলি, ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি। তারপরে হচ্ছে আরো আছে, এরপরে লাস্টের আয়াতে লাস্টে হচ্ছে এটা দুইটা আয়াত, সূরা নিসা 150-51, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। হ্যাঁ, যারা আল্লাহ এবং রাসূলতে কুফরি করেছে, ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি, এবং যারা নবীগণকে রসুলগণকে আল্লাহ থেকে পৃথক করতে চায়। রসুলের সংখ্যা 313 জন, আমার নবীকে বাদ দিলে 312 জন। 312 জন রসুলকে যদি আল্লাহ থেকে পৃথক করে, উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, তারা সিল মারা কাফের, তারা মহা কাফের, তারা বড় কাফের, তারা সিল মারা কাফের, সিল মারা, এতে কোনো সন্দেহ নেই। 312 জন রসুলকে যদি আল্লাহ থেকে পৃথক করে, আল্লাহ কোরআনে তাদেরকে কাফের উত্তর দিয়েছে। 312 জন রসুল আমার নবী ছাড়া, আমার নবী সহ 313 জন। এই 312 জন রসুলের রেসালাত দানকারী আমার নবী। 2,24,000 নবী, তাদেরকে নবুয়ত দান করে আমার নবী, তাদের নবীদের নবী আমার নবী, রসুলদের রসুল আমার নবী। 312 জন রসুল তারা রেসালাত পাইতো না আমার নবী না হইলে, তাদেরকে রেসালাত দান করেছেন আমার নবীর মাধ্যমে, তাদেরও রসুল আমার নবী। তো তারা যদি আল্লাহ থেকে পৃথক না হয়, তাহলে আমার নবীর সাথে আল্লাহ সম্পর্কটা কেমন? আমার নবী আপনার নবী, কুল কায়নাতের নবী, যিনি নবীদের নবী, রসুলদের রসুল, যিনি আল্লাহর দোস্ত হাবিব, যিনি না হইলে কোনো কিছু হইতো না, যিনি বেহেশতের বেহেশত, যিনি ইমানের ইমান, যিনি নবীদের ইমান, যিনি নবীদের নবী, রসুলদের রসুল, যিনি আল্লাহর প্রেমাস্পদ, যিনি কুল কায়নাতের মূল, যিনি কুল কায়নাতের রুহু, সেই নবীর সাথে আমার আল্লাহ সম্পর্কটা কেমন, সেই নবীর সাথে আল্লাহর সম্পর্কটা কেমন হবে, কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন। কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন। যেমন আল্লাহর সাথে নবীর সম্পর্ক হচ্ছে, যেমন উদাহরণ, দেহ মানে ছায়া এবং কায়া। ছায়া কায়া, কায়া মানে দেহ, ছায়া তো ছায়া, ছায়া কায়া, ছায়া কায়া। ছায়া কায়া যেমন পৃথক না, ছায়া কায়া যেমন পৃথক না। আপনি যেখানে আছেন, ছায়া তো এখানে আছে, সেখানে যাবেন। আপনি লন্ডন যাবেন, ছায়া লন্ডন। আপনি আমেরিকা যাবেন, ছায়া আমেরিকা। পৃথিবীতে এমন কোনো যন্ত্র সৃষ্টি হয় নাই আপনার সাথে আপনার দেহ থেকে ছায়াটাকে কেটে পৃথক করে রাখতে পারবে। আপনি যদি লন্ডন থাকেন, ছায়াটা লন্ডন থাকবে, এবং এমন কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই আপনার ছায়াটারে কেটে আপনি লন্ডন থাকবেন, ছায়াটা লন্ডন থাকবে, আপনি বাংলাদেশে আসতে পারবেন, পৃথক করতে পারবেন না। আপনি লন্ডন, ছায়া লন্ডন, আপনি বাংলাদেশে এসে পড়বেন, আমেরিকা চলে যাবেন, ছায়াটা ওখানে বেঁধে রাখতে পারবে, এমন কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই, হবেও না। ছায়া যেখানে মানে কায়া যেখানে, দেহ যেখানে, ছায়া সেখানে। তদ্রূপ আমার আল্লাহ যেখানে, নবী সেখানে। ছায়া কায়া যেরূপ সম্পর্ক, আল্লাহ রাসূল সেরূপ সম্পর্ক। ছায়া কায়া যেরূপ সম্পর্ক, আল্লাহ রাসূল সেরূপ সম্পর্ক। আল্লাহ যেখানে, নবী সেখানে। আল্লাহ যেখানে, নবী সেখানে। সৃষ্টি জগতে এমন কোন স্থানকাল পাত্র নাই আল্লাহর রহমত বরকত ফজিলত নাই। সৃষ্টি জগতে এমন কোন স্থানকাল পাত্র নাই আমার নবীজির রহমত বরকত ফজিলত নাই। সৃষ্টি জগতে এমন কোন স্থানকাল পাত্র নাই আল্লাহর ছায়া নাই। সৃষ্টি জগতে এমন কোন জায়গা নাই রহমত আমার নবীজির কায়া নাই। সোজা কথা, সারা জাহান
কুল কায়নাত আল্লাহর নূরের জালাল দ্বারা সৃষ্টি, সারা কুল কায়নাত আমার নবীজির নূরে কামাল, নূরে জামাল দ্বারা সৃষ্টি। আল্লাহর নূর, আল্লাহ হচ্ছে নূরে জালাল, নবী হচ্ছে নূরে জামাল। আল্লাহর হচ্ছে নূরে জালাল, নবী হচ্ছে নূরে জামাল। আল্লাহর ছায়া কায়া দুজন হচ্ছে দুজন নূরে জালাল, নূরে জামাল। আমরার ছায়া কায়া যেমন পৃথক করা যাবে না, দেহ রুহু, দেহ দেহ ছায়া আল্লাহ রাসূল তদ্রূপ পৃথক করা যাবে না। পৃথক করার যন্ত্র, এই ছায়া খায়ারে পৃথক করার যন্ত্র হাজার লক্ষ বছর ধরে আবিষ্কার করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। হ্যাঁ, প্রতিটা জিনিসের ছায়া খায়া আছে। আর আল্লাহ রাসূলেরটা তো আরো হাজার কোটি গুণ গভীরে। এটা বুঝার জন্য উদাহরণস্বরূপ বলা যায়। তদ্রূপ আরো উদাহরণ, দেহ রূপ, দেহ এবং রূপ। আল্লাহ রসুল সম্পর্ক দেহ এবং দেহ রুহু বাদ দিলে যেমন পৃথক মুর্দা হয়ে যায়, দেহ রুহু বাদ দিলে যেমন দেহ থেকে রুহু চলে গেলে দেহ যেমন মুর্দা হয়ে যায়, দেহ ভয়ের কারণ হয়ে যায়, দেহের কোনো দাম নাই, মূল্য নাই, পচা লাশ, মুর্দা লাশ হয়ে যায়। তদ্রূপ আল্লাহ রসুল যদি পৃথক হয়ে যায়, আল্লাহ রসুল যদি পৃথক হয়ে যায়, হ্যাঁ, এই মুর্দা লাশ হয়ে যাবে সারা পৃথিবীটা, সৃষ্টি লয় ধ্বংস ক্ষয় হয়ে যাবে। আল্লাহ রসুল পৃথক করা সম্ভব না। হ্যাঁ, আল্লাহ রসুল পৃথক করা সম্ভব না। আল্লাহ রসুল এমন ভাবে লেগে আছেন, এমন ভাবে আছেন, এমন ভাবে প্রেমের খেলায় খেলতেছেন অনন্তকাল ধরে। জব হুয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তব হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে কখন থেকে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, কখন থেকে আল্লাহ তার দোস্তের উপর দুরূদ শরীফ পাঠ করে? দুরূদ মানে কি? আল্লাহ স্বয়ং নিজের নবী প্রশংসা করছে। মুহাম্মদ শব্দের অর্থ কি? আল্লাযী ইয়ামাদু হামদান বাদা হামদ। আল্লাহ যেদিন থেকে সেদিন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ প্রশংসা করছে। আল্লাহ যেদিন থেকে সেদিন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ প্রশংসা করছে। কেন করছে? আল্লাহর জান হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর প্রশংসা না করলে, আল্লাহর প্রশংসা করতে কেন করছে? আল্লাহর প্রশংসা কেন করছে মুহাম্মদ রাসূলুল্লাহ? কেন দুরূদ পড়ছে? নিশ্চয়ই এখানে কারণ আছে। আল্লাহ তো কোনো কর্ম নাই। আল্লাহ তো ডাইরেক্ট বলে দিছে, আমার নাম রোজা নামাজ হজ জাকাত পর্দা পুষিতে গিলা কোনো কিছু আমার করতে হয়, আমি করতে বাধ্য। করে না। একটা কর্ম কেন করে? এই প্রশ্ন কেন করে? করতে কেন করে? তিনি এটা তো প্রকাশ করে দিয়েছে, আমি একটা কর্ম করি, মাগার কোনো কর্ম আর করি না। কেন করে একটা কর্ম করতে তিনি কেন করছেন? এটা তো তিনি প্রকাশ কেন করলেন? আল্লাহ তো বলে আমি সত্য, আল্লাহ তো কোনো কিছু গোপন রাখে নাই। কোরআনে তিনি কেন বলতেছেন আমি একটা কর্ম করছি আর কোনো কর্ম করছি না? এটা তো তিনি কোরআনে ফোকাস করে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন, তিনি গোপন রাখেন নাই। কিন্তুটা কি? কারণটা কি? কারণটা প্রশ্ন করেন, প্রশ্ন করলে উত্তর পেয়ে যান। প্রশ্ন তো করতে জানে না মানুষ, তো যিনি ইনসান তো প্রশ্নই করতে জানেন। কারণ হচ্ছে আল্লাহ আশেক নবী মাসুক। আল্লাহ আশেক নবী মাসুক, নবীজি প্রেমাস্পদ। আল্লাহ আশেক নবী মাসুক। আশেকের কাজ হচ্ছে প্রেমাস্পদের উপর সব সময়, প্রেমাস্পদের উপর সব সময় প্রশংসা করা। এটা আশেকের কাজ। তিনি আশেক। আরো উদাহরণ আসেন। উদাহরণ, দেহরু যেমন আল্লাহ রাসূল তেমন, ছায়াকায়া যেমন আল্লাহ রাসূল তেমন। তারপরে আসেন
এই যে আদম হাওয়া, আদম হযরত হাওয়া, এখানেও আল্লাহ রাসূলকে পাওয়া যায়। হযরত আদম, হযরত হাওয়া, এটা পরে আসছি। আরো উদাহরণ দেখেন যে চন্দ্র সূর্য, না সূর্য এবং সূর্যের কিরণ, সূর্য এবং সূর্যের কিরণ, সূর্যের আলো এবং সূর্য এবং সূর্যের কিরণ বা সূর্যের আলো। সূর্যের আলো যেমন সূর্যের থেকে পৃথক না, সূর্যের আলো এবং সূর্য থেকে পৃথক না, সূর্য এবং সূর্যের আলো সূর্য থেকে পৃথক না। আমরা সূর্যটা দেখতে পাই, কিন্তু এটার সীমানা আমরা নির্ণয় করতে পারি না, এটা সীমানাটা নির্ণয় করতে পারি না। এটার আলো আমরা দেখতে, আলো আমাদের উপকার আসে, সূর্যের আলো। সূর্য এবং সূর্যের আলো থেকে পৃথক না। সূর্য যেমন ভাবে সূর্য থেকে সূর্যের আলো পৃথক না, তেমনি ভাবে আমার হুজুর পাক নূর নবীজি আল্লাহ থেকে পৃথক না। সূর্যের আলো থেকে সূর্যের আলো পৃথক না, তেমনি ভাবে আমার হুজুর পাক নূর নবীজি আল্লাহ থেকে পৃথক না। সূর্যের আলো থেকে পৃথক না। সূর্য দেখছেন, আবার সূর্যের আলো দেখেন। সূর্য থেকে সূর্যের আলো উৎপত্তি, সূর্য থেকে সূর্যের আলোর উৎপত্তি। যেমনি ভাবে দেহ থেকে ছায়ার উৎপত্তি, এই দেহ থেকে ছায়ার উৎপত্তি, এ দেহেতে নিষ্পত্তি। আমাদের দেহ থেকে ছায়ার উৎপত্তি, আমাদের দেহের ছায়াটা দেহ থেকে উৎপত্তি না। হ্যাঁ, সকালবেলা দেখেন লম্বয়া ছায়াটা পড়ে, সূর্যের আলোর মধ্যে লম্বয়া ছায়াটা পড়ে। সূর্য যখন হুবহুব মাথার উপরে থাকে, আবার ছায়া ছোট হয়ে যায়। আবার সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে অনেক, তখন আবার ছায়া লম্বয়া পড়ে। তো এই দেহ থেকে ছায়ার উৎপত্তি, এই দেহতে নিষ্পত্তি। তদ্রূপ আমার হুজুর পাক নূর নবীজি আল্লাহ থেকে উৎপত্তি, আল্লাহতে নিষ্পত্তি। সূর্য থেকে সূর্যের আলো উৎপত্তি, সূর্যতে নিষ্পত্তি। সূর্য থেকে সূর্যের আলো উৎপত্তি, সূর্যের আলোটা তো সূর্য থেকে উৎপত্তি, সূর্য থেকে আবার পৃথক না। সূর্যের আলো থেকে সূর্যের আলো উৎপত্তি। সকালে যখন সূর্যের আলো উঠে দেখেন সূর্যের দিকে তাকানো যায়, যখন সূর্যরা উঠে এটা তো সূর্যের দিকে তাকানো যায়, কোনো সমস্যা হয় না। আবার যখন সূর্য মাথার উপরে ওঠে তখন তাকানো যায় না। আবার যখন 10টার দিকে তাকানো যায় না, আবার 3টার দিকে তাকানো যায় না, আবার যখন এটা ডুবন্ত যায় তখন তাকানো যায়। তো তদ্রূপ এই সূর্যের আলো সূর্য থেকে উৎপত্তি, কিন্তু সূর্য থেকে এটা পৃথক না। তদ্রূপ আল্লাহ রাসূল আমার হুজুর পাক নবী আল্লাহ হইতেই সৃষ্টি, আল্লাহ থেকে পৃথক না, আল্লাহ থেকে পৃথক না। যদি বলেন এক করলেও কোনো গুনাহ হবে না, প্রেম বাড়বে কমবে না। এক যদি বলেন, ঠিক আছে, যদি এভাবে বলেন আল্লাহ থেকে পৃথক না, একও না, আল্লাহ থেকে পৃথক না, দুইও না, একও না, তো কি এটা? মিলানোই ঈমান। আল্লাহ রাসূল, আল্লাহ তো নিজে ঢুকাই দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো তৌহিদ। তৌহিদ মানে এক। নবীর আল্লাহ রাসূলের নামটা হচ্ছে তৌহিদ, কলমে তাহিদ, এটা তাইবা, তৌহিদ। তাইবা মানে পবিত্র, তাহিদ তো মানে এক।
একাত্মবাদ, আল্লাহ রাসূলের নামে তো একাত্মবাদ, শুধু আল্লাহর নাম তো একাত্মবাদ না। তো যাও, যেটা বলছিলাম, সূর্য আলো থেকে যেমনি সূর্য থেকে সূর্যের আলো সৃষ্টি, তেমনি ভাবে আমার নবীজি আল্লাহ থেকে সৃষ্টি, আল্লাহ থেকে পৃথক না, আবার আল্লাহতে নিষ্পত্তি। আল্লাহ থেকে সৃষ্টি, আবার আল্লাহ থেকে নিষ্পত্তি, আর আল্লাহ থেকে আবার পৃথক না। আল্লাহর সাথে মিলন হয় ঈমান। আল্লাহ রাসূল বুঝার তৌফিক দান করুক। আরেকটা বাস্তব উদাহরণ দিই, দেখেন আল্লাহ রাসূল কি জিনিস, বাস্তব উদাহরণ। এই একটা টাকা দেখালাম, এই টাকাটা, এইটা দেখেন, এই টাকার পিঠ কটা, একটা টাকা কটা নেই, এখানে একটা টাকা। আমি উদাহরণ আরো অনেক কিছু মাহফিলে দিছি অনেক। এই একটা টাকা, এখানে একটা 100 টাকার নোট, টাকা একটা। এটার পিঠ কটা, একটা পিঠ, এই দুইটা পিঠ। টাকা কটা, একটা টাকা এখানে, এটা পিঠ। এইটা হচ্ছে এই পিঠটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, এই পিঠ। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই পিঠটা। এই পিঠটা আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ, এই পিঠটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে এই অপর পিঠটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরকম ভাবে বোঝেন। এই মুদ্রা এখানে একটা, একই মুদ্রা দুই পিঠ, একই মুদ্রায় দুই পিঠ। আল্লাহ রাসূল এক জিনিস, মুদ্রা এখানে একটা, একই মুদ্রা দুই পিঠ। আল্লাহ রাসূল এক জিনিস, নাম দুটি। এই পিঠটার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, এই পিঠটার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাসূল বুঝার তৌফিক দান করুন। এই উদাহরণগুলো যদি বোঝান, তাহলে আল্লাহ রাসূলের বিষয়টা আরো ক্লিয়ার হবে। যাও, আজকে আল্লাহ রাসূলের দয়া অনেক আলোচনা হয়েছে। পরবর্তীতে আল্লাহ রাসূল যদি দয়া করে, কালকে আমরা পরবর্তী আলোচনা করব। হুজুর পাক নবীজিকে আল্লাহ পাক করোনা করে নাম ধরে ডাক দেন, এই পরবর্তী বিষয় আলোচনা করব। হ্যাঁ, তো আজকে আর বাড়ছি না। আল্লাহ রাসূল আমাদেরকে আজকে যে আলোচনা হয়েছে এগুলা বোঝার তৌফিক দান করুক। আর বাড়ছি না। হ্যাঁ, সবাই রোজা রেখে তারাবি নামাজ পড়ে সবাই ক্লান্ত। হ্যাঁ, তো আর বাড়ছি না। আল্লাহ রাসূল এই আলোচনা বোঝার তৌফিক দান করুক। এখানে শেষ করছি। ওমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে ভালো থাকেন। শুভরাত্রি।